সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.1 অর্থাৎ পেজ নাম্বার 18 5, 6, 7, 8 এই 4টি অঙ্কের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। করা মুনাফার হার কমে কত আগে ছিল 10%, এখন কমে হয়েছে 8% টাকা বা 2 টাকা। মুনাফার হার সমান আর হলো 2%। 2% মানে 2/100। আমরা জানি I equal to PRN। এখানে আসল P সমান 3000 টাকা, সময় N সমান 3 বছর। টাঙ্কের ভিতরে বলে দিছে, আর এর মানটা তো এখানে বের হয়েছে। তাহলে আমাদের বের করতে বলছে মুনাফা কত কম হবে। তাহলে এখানে যদি মান বসাই, মানগুলো কি আসে? পি এর মান 3000, আর এর মান 2/100 ইন্টু এন এর মান 3 বছর। তাহলে এখানে আমরা এটা কাটাকাটি করলে 30, 3×2=60, 3×18 180 টাকা। তাহলে সরল মুনাফা অর্থাৎ মুনাফা 180 টাকা কম হবে। সুতরাং মুনাফা 180 টাকা কম হবে। এই হচ্ছে উত্তর। শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে এখন এখানে 13,000 টাকা হলে আসল, আর 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা। তাহলে এখান থেকে আমরা মুনাফাটা বের করতে পারি। আর বের করতে বলছিল বার্ষিক শতকরা মুনাফা কত, অর্থাৎ মুনাফার হার আর বের করতে বলছে। তো আমরা জানি I equals to PRN। তো এখানে আমরা মানগুলা লিখে নিতে পারি যে আসল সমান P সমান কত টাকা? 13,000 টাকা। আর মুনাফা I সমান 18,850 টাকা বিয়োগ হচ্ছে 13,000 টাকা। তো এখান থেকে আমরা এটা বিয়োগ করলে মুনাফাটা বের হয়ে আসে 5,850 টাকা। এটা হচ্ছে আয়। আর সময়টা হচ্ছে 5 বছর। সময় N সমান 5 বছর। আর বের করতে বলছে হার আর সমান হোয়াট। এখানে আমাদের আর বের করতে বলছে, তাহলে আরটা আমাদের বাম পাশে নিয়ে আসলে ওই পাশে I/PN থেকে যায়। তো আয়ের মান হচ্ছে আমাদের 5,850, 5,850, আর পি এর মান 13,000 টাকা, আর এন এর মান হচ্ছে 5 বছর। তো এটা আমরা পার্সেন্ট বানাইতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? 100 দ্বারা গুণ দিতে হবে উপরে নিচে। তো নিচের 100 থেকে যাবে, উপরের 100টা আমাদের কি হবে? কাটাকাটি করতে হবে। তো এটা 130 এবং 5 দিয়ে যদি আমরা এটা কাটি, এটা দিয়ে কাটলে
45, 5 এটা কাটলে 9, এটা 1, আর নিচে 100। এই 100-র জন্য আমরা লিখব পার্সেন্ট সমান 9%। এখন সুতরাং বার্ষিক শতকরা মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফার হার 9 টাকা। তো এই হলো 6 নম্বরের উত্তর। এবার 7 নম্বর অঙ্কটা কি বলছে? বার্ষিক শতকরা কত মুনাফা কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে ধরলাম আসল পি টাকা, তাহলে 8 বছর মুনাফা আসল দ্বিগুণ হবে 2p টাকা। তাহলে 8 বছরে মুনাফা কত হবে? 2p মাইনাস পি, অর্থাৎ মুনাফা আসল বিয়োগ আসল পি টাকা। তো মুনাফার হার আর হট, অর্থাৎ মুনাফার হার বের করতে বলছে। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এটা হচ্ছে সূত্র। এখান থেকে আমরা আর এই পাশে আনলে লিখতে পারি আই বাই পি এন। এখন এখানে আই এর মান পি, আর পি তো পি আছে, আর এন এর মান 8 বছর। তো এখানে এন উপরে 100, নিচে 100 দিতে হবে, কারণ পার্সেন্ট বানানোর জন্য। এখন 8 আর এটা কাটাকাটি করলে পুরো 25, নিচে 2, আর এই 100 নিচে রেখে দিয়েছি পার্সেন্টের জন্য। এখন 25কে 2 দ্বারা ভাগ দিলে 12.5%, অর্থাৎ নির্ণয় মুনাফা 12.5%। 8 নম্বর অঙ্কটা বলছে কি যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে আসল পি হলো 6,500 টাকা। মুনাফা আয় সমান মুনাফা আসল বিয়োগ আসল, অর্থাৎ 8,840 বিয়োগ হলো আসল হলো 6,500 টাকা। তো এটা বিয়োগ দিলে কত পাই আমরা? 2,340 টাকা। আর সময় হচ্ছে প্রথম ক্ষেত্রে সময় কতটুকু ছিল অঙ্কের মধ্যে? 4 বছর, এন সমান 4 বছর। আমরা জানি কি আর সমান আই বাই পি এন। এখন আই এর মান হচ্ছে 2,340 গুণ 6,500 গুণ হচ্ছে এন হচ্ছে 4 বছর। আর আমরা নিচে 100 দিব, উপরে 100 দিব পার্সেন্টের জন্য। এখন এটা কাটলে 65, আর এটা কাটলে 36, আর 4 এটা কাটলে 4 নং 36, অর্থাৎ 9 × 1/100। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। মুনাফা আসল এ সমান কত টাকা? 10,200 টাকা। 10,200 টাকা। আর সময় আগের মতোই, সময় আগে যা ছিল তাই, সময় এন সমান 4 বছর। আর আসল পি সমান হট, এটা বের করতে বলছে। দেখাই যে এ সমান পি ইন্টু 1 + আর এন, এটা হচ্ছে সূত্র। আমাদের পি এর মান যেহেতু বের করতে হবে, তাহলে পিটা বাম পাশে নিয়ে আসলে উপরে এ, নিচে 1 + আর এন। তো আমরা এর মান কত ছিল? 10,200, আর নিচে 1 + আর এর মান হচ্ছে 9/100 গুণ এন হলো কয় বছর? 4 বছর। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই 1 + 9/25। এখন 10,200 উপরে, আর নিচে আমি যদি লসাগু করি 25 + 9, ঠিক আছে? তাহলে পরে 200 × 25, আর নিচে হচ্ছে 25 আর 9 34। এটা দ্বারা এটা কাটি 300, তাহলে 3 × 25 = 75, আর 2টা 0, অর্থাৎ 7,500 টাকা। সুতরাং নির্ণেয় আসল 7,500
500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।